জি স্যার, খারাপ লাগতেছে স্যার। যাই হোক, শুরুর দিন হয়তো বা ভাবছিলাম কি, বা তোমরাও ভাবছিলে যে আসলে আমরা আসছি এখানে ট্রেনিং, কি যখন ট্রেনিং দিবে না দিবে, কি হবে না হবে, মানে অনেকে মনটা প্রথম দিন বা দ্বিতীয় দিন তৃতীয় দিন কিন্তু বসেনি। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের শুরুই কিন্তু এলোমেলো থাকে, মন বসাতে সময় লাগে। আমার মনে হয় যে আজকে 10 দিনের দিন এসে তোমরা এই দিনটাকে মিস করবা, এই ট্রেনিংটাকে মিস করবা। ঠিক আছে, আর হচ্ছে আমি ক্লাসে বেশি আসতে পারিনি, এই আমি মনে হয় মোটে কয়েকদিন আসছি, তোমাদের সাথে সেভাবে কথাও হয়নি। অন্যান্য ইউনিয়নে আমার কিন্তু অনেক ক্লাস ছিল, ক্লাস বলতে আমি কথাই বলি বেশি। ঠিক আছে, যদিও বক্তব্য বেশি দিতে পারি না, চেষ্টা করি আর কি বলার জন্য। আর এই প্রশিক্ষণের যে আয়োজক মূল আয়োজক আমার আনসারি কার্যালয় কিন্তু কাজ করছে মূলত আমাদের হচ্ছে রুট লেভেল যারা আছে, মানে আমাদের গ্রামে যারা আছে, ইউনিয়ন লিডার কমান্ডার, এরাই পরিশ্রম করছে, তোমাদের একখানে করছে। 64টা মানুষকে কিন্তু একখানে করা। আর প্রশিক্ষণের যে হচ্ছে এবার নীতিমালা আমাদের যে 18 থেকে 25-এর একটা বয়স, এটা কিন্তু একটা রেয়ার, মানে পুরো ইউনিয়ন খুঁজে পাওয়া মুশকিল। ঠিক আছে, তবে আরেকটা বিষয় হচ্ছে সুখের কথা, রংপুর জেলার মধ্যে আমি বা আমরা আমাদের কাউনে হচ্ছে আমরা 82 জনের নাম এন্ট্রি করাইছি, নাকি জুয়েল? অন্যান্য উপজেলা মানে 60, 61, 62 এরকম করে নাম এন্ট্রি করাইছে, সেখানে আমি 82 জনের নাম এন্ট্রি করাইছি। কারণ কেউ যদি না থাকে প্রশিক্ষণ, পরবর্তীতে এই সুযোগটা যেন অন্য কেউ নিতে পারে। কারণ এই গ্রামে কিন্তু আমরা প্রশিক্ষণ আগামী 5-7 বছরও কিন্তু আর আসবো না। ঠিক আছে, তোমাদের নিজপাড়া যে গ্রামটা, আমরা কিন্তু আর এখানে আসবো না আগামী 5-7 বছরও। এখানকার স্টুডেন্ট বা যারা তোমাদের বয়সী আছে তারা কিন্তু এই সুযোগটা পাবে না, সেদিক থেকে তোমরা কিন্তু লাকি। ঠিক আছে।